রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের আমি একটা পায়েস রান্না করে দেখাবো, যেটা খেতে অত্যন্ত দুর্দান্ত এবং পুষ্টিকর একটা খাবার। এই যে আমি নিয়েছি লাউয়ের মাঝখানটা, যেটা আমরা সবসময় ফেলে দিই, এটা কোনো কাজে লাগাই না, আমরা অনেকে ফেলে দিই। এই যে যেমন লাউয়ের বিচিটা, এটাও পুষ্টিকর খাবার, এই বিচিটাও আমি ফেলবো না, আর মাজাটাও ফেলবো না। এগুলো দিয়ে আমি পায়েস রান্না করব। আপনারা প্রথম থেকে দেখেন আমি কিভাবে রান্নাটা করতেছি, তাহলে আপনারা একদিন বাড়িতে রান্না করে খেতে পারবেন, যা মজাদার এবং পুষ্টিকর। আমি প্রথমে কী করবো, আপনারা এটা সিদ্ধ ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিতে পারেন, আবার কেউ গ্রেট করে নিতে পারেন। আমি গ্রেট করব। এই চিকন পাশ দিয়ে আমি গ্রেট করে নিব। এইভাবে গ্রেট করে নিব। দেখুন, দেখুন কত ছোটো হচ্ছে, মোলায়েম। এভাবে সব করে নিতে হবে। দেখেন আমি এগুলো গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলেই এটা মিক্সিং জারে পিষে নিতে পারেন, অতএব হালকা সিদ্ধ করে আবার শিলনোড়াতেও পিষে নিতে পারেন। এই বিচিগুলো দেখেন, বিচিগুলো আমি সব থেতলে নিয়েছি ভালো করে। বিচিগুলোতে বেশি ভিটামিন, এগুলো বেশি দিতে হবে। এখন আমি এখানে দুধ নিয়েছিলাম হাফ কেজিতে বেশি আছে এখানে। দুধগুলো আগে থেকে একটু আমি হালকা জাল দিয়ে রেখেছিলাম। এখন আবার চুলাটা অন করে দিব। এখন দেখেন এখানে একটু তেজপাতা দিয়ে দেব, দারুচিনি, আর দেখেন সাদা এলাচগুলো আমি মাথাটা করে ফেটে নিয়েছিলাম, দিয়ে দিব। একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে আমি দেখাচ্ছি, দেখেন এক মুষ্টি আমি আতপ চালও নিয়েছিলাম, যেটা নিলেও হবে না নিলেও হবে, কিন্তু স্বাদটা আরও বেশি বাড়িয়ে দিবে, এই জন্য একটু চালও নিয়েছি আমি। এখন এই চাল, লাউয়ের মাঞ্জাটা এবং বিচিগুলোর যা মিশ্রণটা আছে সব দিয়ে দিব। দুধটা ফুটে গেছে, এখন আমি এখানে চালগুলো দিয়ে দেব। তার সাথে লাউয়ের যে মাজাটা এবং বিচিগুলোর যে মিশ্রণটা ছিল ওটাও দিয়ে দিব। লাউয়ের যে বীজটা আছে সেই বীজটা তো প্রচুর একটা পুষ্টিকর খাবার, যা অনেক অনেক করে নিয়ম মানে ভর্তা করে সবজি করে খাওয়া যায়। তবে পায়েসটা একদিন আমি আমার নিজের চিন্তাধারা থেকে একদিন বের করলাম, দেখি তো এটা কিছু করে খাওয়া যায় নাকি। তা একদিন খেয়ে দেখেছিলাম যে খুবই সুন্দর এবং সুস্বাদু। সাধারণত আমরা তো লাউ কাটার সময় মাছটা ফেলে দিই বিচিগুলো সহ, তা আমি ফেলে দিই না, আমি এইভাবেই কাজে লাগাই। আপনারা একদিন আমার মতো করে এইভাবে রান্না করে খাবেন। এটা শুধু পায়েসে না, পুষ্টিকর এবং সুস্বাদু একটা খাবারও বটে। এখন এইভাবে নাড়তে থাকতে হবে। ঘন ঘন নেড়ে দিবেন, যাতে তলটা পুড়ে না যায়, তাহলে খাবারের স্বাদটা ভালো লাগবে না। এখন চালটা সিদ্ধ হয়ে গেছে। অন্যান্য পায়েস আমরা যেভাবে রান্না করি এটাও সেভাবে, যেহেতু চাল আছে, চালটা 90% সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন এখানে চিনি দিয়ে দিব। কখনোই চিনিটা আগে দিতে যাবেন না, চিনিটা পরেই দিতে হবে। যার যার স্বাদ মতো চিনি দিবেন। এখানে নারকেলও দেওয়া যেতে পারত, নারকেলও দেওয়া যেত,
এইভাবে নারকেল নারকেল দিইনি অবশ্য, এভাবেই লাউয়ের মাঞ্জা এবং বিচির দ্বারা যে পায়েসটা আমি রান্না করলাম, এটা একবারে নিজের বুদ্ধিতেই। আপনারা একদিন হলে এটা রান্না করবেন, খেয়ে দেখবেন এর মজাদারটা কেমন মজা পান, সেটা তৃপ্তিটা উপভোগ করবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশিবার সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি মিষ্টিটা একটু দেখে টেখে নামিয়ে নিব। আর একটু হালকা, আর একটু পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন, কোনো বোঝার উপায় নাই যেখানে চাল ছাড়া কোনো লাউ কিংবা লাউয়ের বিচি আছে, কিন্তু খাবারটা কিন্তু অত্যন্ত পুষ্টিকর। যেখানে লাউয়ের বিচিগুলো একবারে আমি মিশিয়ে দিয়েছি এবং লাউয়ের মাঞ্জাটা হয়ে গেল আমার দুর্দান্ত একটা পায়েস। এইভাবে আপনারা রান্না করে খাবেন। হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। আপনারা এইভাবে একদিন রান্না করে খাইয়েন। এখন আমি আমার রান্নাটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। আবার ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।